Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, ইংরেজি বলার সময় আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে সেন্টেন্সে কোথায় আমাদের টেলের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের সের ব্যবহার করা উচিত, আবার কোথায় আমাদের স্পিকের ব্যবহার করা উচিত, আবার কোথায় আমাদের টকের ব্যবহার করা উচিত। আর এগুলোর ব্যবহারে আমরা কনফিউজড হয়ে গিয়ে এগুলোর ভুল ব্যবহার করে ফেলি, অর্থাৎ একটার জায়গায় অন্যটার ব্যবহার সেন্টেন্সে করে ফেলি। কিন্তু এগুলোর ব্যবহার কিন্তু আলাদা আলাদা হয়, অর্থাৎ আমরা একটার জায়গায় আরেকটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি না, তাহলে অর্থটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আজকের এই ভিডিওটাতে আমরা সেটাই শিখব যে সেন্টেন্সে কোনটার ব্যবহার কোথায় করা উচিত। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে তোমরা জানবে সে, টেল, স্পিক আর টক এগুলো হলো ভার্বস, অর্থাৎ সেন্টেন্সে এগুলো ভার্বের কাজ করে। সবার আগে আমরা দেখব সের ব্যবহার। দেখো, সের অর্থ হলো বলা, অর্থাৎ আমরা যখন কিছু বলি সেটাকে আমরা সে বলে থাকি। দেখো, সে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করব যখন আমাদের বলতে হবে যে কোনো একটা কথা বলা হয়েছে, কিন্তু কাকে বলা হয়েছে সেটা কিন্তু আমরা এখানে বলছি না। সাধারণ কোনো কথাকেই আমরা সে বলে থাকি, অর্থাৎ সাধারণ কোনো কথা বলার ক্ষেত্রে আমরা সের ব্যবহার করে থাকি। দেখো, সে হলো বেস ফর্ম, আর সের পাস্ট ফর্ম হলো সেড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সেড। যদি আমি বলি আমার কিছু বলার আছে, আই হ্যাভ সামথিং টু সে, আই হ্যাভ সামথিং টু সে। দেখো, আমি এটা বলছি না যে আমার কিছু তাকে বলার আছে। যখন আমরা কাউকে উদ্দেশ্য করে কিছু বলবো না, নিজেরই কিছু বলার আছে বা সে কিছু বলেছে বা সে কিছু বলেছিল, আমি কিছু বলেছিলাম, কাকে বলেছিলাম এটা কিন্তু আমি বলছি না, সেই ক্ষেত্রে আমরা সের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে। সে একটা কথাও বলেনি, হি ডিডন্ট সে আ ওয়ার্ড, হি ডিডন্ট সে আ ওয়ার্ড। তুমি কিছু বললে না কেন বা তুমি কিছু বলনি কেন, ওয়াই ডিডন্ট ইউ সে এনিথিং, ওয়াই ডিডন্ট ইউ সে এনিথিং। প্রত্যেকটা সেন্টেন্সকে খুব ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু কিছু বলার কথা হচ্ছে, অর্থাৎ সাধারণভাবে কিছু কথা বলার কথা হচ্ছে। এখানে কিন্তু কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে না, আর ঠিক সেই ক্ষেত্রে আমরা সের ব্যবহারই সেন্টেন্সে করছি। যদি আমি বলি ওটা আর একবার বলো, সে দ্যাট ওয়ান মোর টাইম, সে দ্যাট ওয়ান মোর টাইম। দেখো, এখানে কাউকে উদ্দেশ্য করে কিন্তু কিছু বলার কথা বলছি না, শুধু আমি বলছি ওটা আর একবার বলো, আর ঠিক সেই কারণে এখানে সের ব্যবহার আমরা সেন্টেন্সে করেছি। কিন্তু যখনই কাউকে উদ্দেশ্য করে কিছু বলার কথা বলবো তখন আমরা আর সের ব্যবহার সেন্টেন্সে করব না, তখন আমরা টেলের ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আমাকে ওটা আর একবার বলো বা ওটা আমাকে আর একবার বলো, তখন আমরা টেলের ব্যবহার সেন্টেন্সে করব। সেন্টেন্সটা কি হবে? টেল মি দ্যাট ওয়ান মোর টাইম, টেল মি দ্যাট ওয়ান মোর টাইম। দেখো, এখানে যদি আমরা সের ব্যবহার করি সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে। আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি কিছু বলতে চাই, আই ওয়ান্ট টু সে সামথিং, আই ওয়ান্ট টু সে সামথিং। যদি আমি বলি আমি তোমাকে কিছু বলতে চাই, তখন কিন্তু আর সের ব্যবহার সেন্টেন্সে করলে হবে না, তখন সেন্টেন্সটা কি হবে? আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। তাহলে তোমরা বুঝতে পারছো, যখন কোনো কিছু কাউকে উদ্দেশ্য করে বলা হবে তখন আমরা টেলের ব্যবহার সেন্টেন্সে করব, তখন আর সের ব্যবহার আমরা সেন্টেন্সে করব না। দেখো, সেন্টেন্সে আমরা যখন সের ব্যবহার করছি তখন আমরা শুধু কথার উপরে ফোকাস করছি, অর্থাৎ সে এটা বলেছিল, সে ওই কথাটা বলেছিল, আমি এই কথাটা বলেছিলাম, আমি কিছু কথা বলতে চাই, অর্থাৎ আমরা শুধুমাত্র কথাটার উপরে ফোকাস করছি। কিন্তু যখন আমরা টেলের ব্যবহার সেন্টেন্সে করব তখন আমরা কারোর উদ্দেশ্যে কোনো তথ্য পাঠানো বা কিছু জানানো এটার উপরে ফোকাস করব, অর্থাৎ সেই ব্যক্তিটার উপরেও ফোকাস করব যাকে আমরা এই কথাটা বলতে চাইছি। তাহলে তোমরা বুঝতে পারছো, টেলের ব্যবহারে আমরা কিন্তু ব্যক্তিটার কথা অবশ্যই উল্লেখ করব যার সাথে কথাটা বলা হচ্ছে। তোমরা বুঝতে পারছো সে আর টেলের মধ্যে কি পার্থক্য। এবার আমরা টেলের ফর্মগুলো জানবো। দেখো, টেলের বেস ফর্ম হলো টেল, আর পাস্ট ফর্ম হলো টোল্ড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টোল্ড। এবার আমরা টেল দিয়ে কিছু সেন্টেন্স দেখবো যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে টেলকে সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করা হয়। আমার আপনাকে কিছু বলা দরকার, আই নিড টু টেল ইউ সামথিং, আই নিড টু টেল ইউ সামথিং।
যদি আমি বলি আমার কিছু বলা দরকার, তখন কিন্তু আর কাউকে উদ্দেশ্য করে কিছু আমি বলছি না। তখন সেন্টেন্সটা কি হবে? আই নিড টু সে সামথিং। আই নিড টু সে সামথিং। তোমরা বুঝতে পারছো সে আর টেলের মধ্যে কি পার্থক্য। আরো কিছু এক্সাম্পল দেখো। যদি আমি বলি দয়া করে আমাকে সত্যিটা বলো, প্লিজ টেল মি দ্য ট্রুথ। প্লিজ টেল মি দ্য ট্রুথ। সে তোমাকে কি বলেছিল? হোয়াট ডিড শি টেল ইউ? হোয়াট ডিড শি টেল ইউ? সে আমাকে কিছুই বলেনি। শি ডিডন্ট টেল মি এনিথিং। শি ডিডন্ট টেল মি এনিথিং। কি ঘটেছিল আমাকে বলুন। টেল মি হোয়াট হ্যাপেন্ড। টেল মি হোয়াট হ্যাপেন্ড। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে আমাকে বলুন, তাকে বলুন, সে তোমাকে কি বলেছিল, অর্থাৎ যাকে কথাটা বলা হচ্ছে, যাকে তথ্যটা দেওয়া হচ্ছে, তার উল্লেখ কিন্তু আমরা এখানে করছি, অর্থাৎ সেন্টেন্সে কিন্তু করছি। কিন্তু যখন আমরা সের ব্যবহার করছি তখন কাউকে উদ্দেশ্য করে আমরা কিছু বলছি না। আরো একটা এক্সাম্পল দেখো। যদি আমি বলি সে তোমাকে কিছু বলতে চায়, শি ওয়ান্টস টু টেল ইউ সামথিং। শি ওয়ান্টস টু টেল ইউ সামথিং। যদি আমি বলি সে কিছু বলতে চায়, শি ওয়ান্টস টু সে সামথিং। শি ওয়ান্টস টু সে সামথিং। পরের সেন্টেন্সটাতে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলার কথা বলছি না, কিন্তু প্রথমটাতে আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলার কথা বলছি, অর্থাৎ সে তোমাকে কিছু বলতে চায়, কিন্তু পরেরটাতে আমি বলছি সে কিছু বলতে চায়। আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমাদের আর সে আর টেলের মধ্যে কোনো প্রবলেম নেই, অর্থাৎ এই দুটোকে ব্যবহার করতে গিয়ে তোমরা আর কখনো কনফিউজড হবে না। এবার আমরা দেখব স্পিক আর টকের ব্যবহার, অর্থাৎ সেন্টেন্সে কোথায় আমরা স্পিকের ব্যবহার করি আর কোথায় আমরা টকের ব্যবহার করি। দেখো স্পিকের অর্থ হলো কথা বলা আর টকের অর্থ হলো কথা বলা। সবার আগে আমরা দেখব স্পিকের ব্যবহার। দেখো স্পিক হলো টেল আর সের মতোই একটা ভার্ব, আর স্পিকের বেস ফর্ম হলো স্পিক, আর পাস্ট ফর্ম হলো স্পোক, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো স্পোকেন। স্পিক, স্পোক আর স্পোকেন। এবার আমরা দেখব স্পিকের ব্যবহার। দেখো স্পিকের ব্যবহার আমরা ফর্মাল সেন্টেন্সেই করে থাকি, অর্থাৎ সেন্টেন্সটা যখন ফর্মাল থাকে তখনই আমরা করে থাকি। আর যখন কোনো ভাষার কথা বলা হয়, অর্থাৎ সে এই ভাষায় কথা বলে বা আমি এই ভাষায় কথা বলি, তো যখন কোনো ভাষার কথা উল্লেখ করা হয় তখন আমরা স্পিকের ব্যবহারই সেন্টেন্সে করি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আপনার সাথে আমার কথা বলা দরকার, আই নিড টু স্পিক উইথ ইউ। আই নিড টু স্পিক উইথ ইউ। দেখো এখানে আমি সম্মান জানিয়ে বলতে চাইছি, অর্থাৎ আমার থেকে বড় এরকম কারোর সাথে যখন আমরা কথা বলবো বা ফর্মালি কোনো কথা বলবো তখন আমরা স্পিকের ব্যবহার সেন্টেন্সে করব। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, স্পিকের পরে আমরা উইথ এর ব্যবহারই বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি, কিন্তু স্পিকের পরে যদি টুর ব্যবহার সেন্টেন্সে করা হয় সেটা কিন্তু ভুল নয়। আমি এর পরে তোমাদেরকে বলবো যে স্পিকের পরে আমরা কোন ক্ষেত্রে টু এর ব্যবহার করতে পারি। স্পোকেন ইংলিশে আমরা এত কিছু মানি না, অর্থাৎ স্পিকের পরে আমরা উইথ এর ব্যবহার হতে দেখি, টু এর ব্যবহার হতে দেখি, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু এটা কারেক্ট। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা স্পিকের পরে উইথ এর ব্যবহারই হতে দেখবে। এক্সাম্পল দেখো। যদি আমি বলি আপনি কি ইংরেজি বলেন, ডু ইউ স্পিক ইংলিশ। ডু ইউ স্পিক ইংলিশ। যদি আমি বলি আপনি কি ইংরেজিতে কথা বলেন, ডু ইউ স্পিক ইন ইংলিশ। ডু ইউ স্পিক ইন ইংলিশ। দেখো দুটো সেন্টেন্সের মধ্যে একটু অর্থের পার্থক্য আছে, কিন্তু আমরা স্পোকেন ইংলিশে আপনি কি ইংরেজিতে কথা বলেন এটা বলতে ডু ইউ স্পিক ইংলিশ এটা প্রায়ই বলে থাকি, অর্থাৎ তোমরা এই সেন্টেন্সটার ব্যবহারই বেশি হতে দেখবে। কিন্তু সঠিক সেন্টেন্স, অর্থাৎ সঠিকভাবে যদি তোমরা বলতে চাও ডু ইউ স্পিক ইন ইংলিশ, এটাই কিন্তু একদম সঠিক হয়। আর একটা এক্সাম্পল দেখো। তিনি তিনটি ভাষায় কথা বলেন। শি স্পিক্স থ্রি ল্যাঙ্গুয়েজেস। শি স্পিক্স থ্রি ল্যাঙ্গুয়েজেস। আমরা এটাও বলতে পারি শি স্পিক্স ইন থ্রি ল্যাঙ্গুয়েজেস। শি স্পিক্স ইন থ্রি ল্যাঙ্গুয়েজেস। আর একটা এক্সাম্পল দেখো। আপনি কি মিটিং এ কথা বলতে পারেন, ক্যান ইউ স্পিক অ্যাট দ্য মিটিং। ক্যান ইউ স্পিক অ্যাট দ্য মিটিং। দেখো এই সেন্টেন্সে কোনো একটা জায়গায় কথা বলার কথা হচ্ছে, কোনো একটা ক্ষেত্রে কথা বলার কথা হচ্ছে, আর ঠিক সেই কারণে এখানে আমরা অ্যাট এর ব্যবহার করেছি স্পিকের পরে। তো স্পিকের পরে প্রিপোজিশনের ব্যবহার আমরা সেন্টেন্স অনুযায়ী করব, সেন্টেন্সের অর্থ অনুযায়ী করব। তো তোমরা বুঝতে পারছো কখন আমরা কোনটার ব্যবহার করতে পারি, কখন আমরা স্পিকের পরে ইনের ব্যবহার করব, কখন আমরা স্পিকের পরে উইথ এর ব্যবহার করব, আর কখন আমরা অ্যাট এর ব্যবহার করব। এবার আমরা দেখব স্পিকের সাথে টু এর ব্যবহার আমরা কখন করে থাকি। দেখো সেন্টেন্সে আমরা স্পিক টু এর ব্যবহার তখন করব যখন আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশন বোঝাতে চাইবো, অর্থাৎ একজন বলবেন আর বাকি সবাই শুনবেন, এটাকে আমরা বলে থাকি ওয়ান ওয়ে কমিউনিকেশন। কিছু এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো।
যদি আমি বলি শিক্ষক ক্লাসকে আসন্ন পরীক্ষাটি নিয়ে কথা বলেছিলেন বা আসন্ন পরীক্ষাটির ব্যাপারে কথা বলেছিলেন। The teacher spoke to the class about the upcoming exam. The teacher spoke to the class about the upcoming exam. দেখো এখানে স্পোক টু দ্য ক্লাসের ব্যবহার সেন্টেন্সে করেছি, কারণ এখানে টিচার বলবেন আর পুরো ক্লাস শুনবেন, আর এটাকে বলা হয় ওয়ান ওয়ে কমিউনিকেশন। আর এই ক্ষেত্রে আমরা স্পিক টু এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। আরো একটা এক্সাম্পল দেখো, তিনি একটি বিপুল অডিয়েন্সের সাথে কথা বলেছিলেন, বা আমরা এটাও বলতে পারি তিনি একটি বিপুল শ্রোতাদের সাথে কথা বলেছিলেন। He spoke to a large audience. He spoke to a large audience. দেখো সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে আছে, ঠিক সেই কারণে আমরা এখানে স্পিক টু এর জায়গায় স্পোক টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে কখন আমরা স্পিক টু এর ব্যবহার করব। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে স্পিককে অর্থাৎ এই ভার্বটাকে আমরা কি করে ব্যবহার করছি। দেখো যখন সেন্টেন্সে একটা ফর্মাল সেন্টেন্সে আমাদের কথা বলা বোঝাতে হবে তখন আমরা স্পিকের ব্যবহার করব, আর যখন একটা ইনফর্মাল সেন্টেন্সে আমাদের কথা বলা বোঝাতে হয় তখন আমরা টকের ব্যবহার করব। যদি কোনো সিনিয়রের সাথে কথা বলা বোঝায় বা কোনো রেসপেক্টেড পার্সনের সাথে কথা বলা বোঝায় তখন আমরা স্পিকের ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক টু হিম। আই ওয়ান্ট টু টক টু হিম। কিন্তু যদি আমি বলি আমি ম্যানেজারের সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক উইথ দ্য ম্যানেজার। আই ওয়ান্ট টু স্পিক উইথ দ্য ম্যানেজার। অর্থাৎ যখন আমরা কোনো রেসপেক্টেড পার্সনের সাথে কথা বলতে চাইবো বা কোনো ফর্মাল সেন্টেন্সে আমরা কথা বলা বোঝাবো তখন আমরা স্পিকের ব্যবহার সেন্টেন্সে করব। এবার আমরা দেখব টকের ব্যবহার, অর্থাৎ টককে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। স্পিককে বোঝানোর সময় আমি অনেকটা টকের ব্যাপারে কথা বলেছি, অর্থাৎ তোমরা প্রায় বুঝতে পেরেছো যে টককে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। দেখো টকের অর্থ হলো কথা বলা। যখন এক বা একের বেশি অর্থাৎ একের অধিক ব্যক্তির সাথে কোনো কনভারসেশন বা কোনো ডিসকাস করা বোঝাবো তখন আমরা টকের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ যখন আমরা কোনো ইনফর্মাল কনভারসেশন বা ইনফর্মাল ডিসকাশন বোঝাবো তখন আমরা সেন্টেন্সে টকের ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রতিদিনের কনভারসেশনে আমরা টকের ব্যবহারই করে থাকি। এক্সাম্পল দেখো, আরো একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব বেশি কথা বলে, হি টক্স টু মাচ। হি টক্স টু মাচ। দেখো এই সেন্টেন্সটাও কিন্তু একটা ইনফর্মাল সেন্টেন্স ছিল, আমরা ফর্মাল সেন্টেন্সে এরকম অর্থ বোঝাই না, আর ঠিক সেই কারণে এরকম ইনফর্মাল সেন্টেন্সে আমরা টক টু এর ব্যবহার করে থাকি। এবার প্রশ্ন হচ্ছে আমরা কি সবসময় টক টু এর ব্যবহার করব, অর্থাৎ টকের পরে কি টু এর ব্যবহারই হবে নাকি টকের পরে আমরা উইথ এর ব্যবহারও করতে পারি। দেখো এটা নিয়েও আমরা বেশ কনফিউজ থাকি। তো এখানে স্পোকেন ইংলিশে আমরা প্রায় টক টু এর ব্যবহারই হতে শুনি, কিন্তু টক উইথ এর ব্যবহারও সেন্টেন্সে করা যায়। এটা করলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয় না। আর একটা এক্সাম্পল দেখো, আমি কি তোমার সাথে পরে কথা বলতে পারি, ক্যান আই টক টু ইউ লেটার। ক্যান আই টক টু ইউ লেটার। সে কারোর সাথে কথা বলেনি, হি ডিডন্ট টক টু এনিওয়ান। হি ডিডন্ট টক টু এনিওয়ান। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা টকের ব্যবহার কিভাবে করব, আর টক আর স্পিকের মধ্যে কি পার্থক্য। দেখো স্পোকেন ইংলিশে আমরা টকের জায়গায় স্পিকের ব্যবহারও করতে পারি, এটাতে সেন্টেন্স ভুল হয় না। কিন্তু স্পিকের ব্যবহার আমরা যখন সেন্টেন্সে করব সেন্টেন্সটা ফর্মাল হলেই ভালো হয়। অর্থাৎ যখন আমরা কোনো ফর্মাল সেন্টেন্স ব্যবহার করব ফর্মাল সেন্টেন্সে আমাদের স্পিকের ব্যবহারটা করলেই সঠিক হয়। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে সেন্টেন্সে কোনটার ব্যবহার কখন করা উচিত। সবশেষে সের ব্যবহারে আমি তোমাদেরকে একটা এক্সেপশন জানাতে চাই। তোমরা যারা ন্যারেশন জানো প্রায় দেখে থাকবে সে টু এর ব্যবহার হতে সেন্টেন্সে। দেখো এটা কিন্তু একটু আলাদা নিয়ম, অর্থাৎ এক্ষেত্রে আমরা সেড টু মি, সেড টু হার, সেড টু হিম এগুলোর ব্যবহার করে থাকি। একটা এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। সে আমাকে বলেছিল আমি কলেজ যাব। She said to me, I will go to college. She said to me, I will go to college. দেখো একমাত্র ন্যারেশনে আমরা said to me, said to him, said to her এরকমের ব্যবহার হতে দেখি, অর্থাৎ এই স্ট্রাকচারটার ব্যবহার হতে দেখি। কিন্তু স্পোকেন ইংলিশে আমরা কিন্তু কখনোই said to me, said to him, said to her এরকমের ব্যবহার হতে দেখি না। আর এই সেন্টেন্সটাকে যখন আমরা স্পিচ চেঞ্জ করব সেন্টেন্সটা কি হবে, she told me that she would go to college. She told me that she would go to college. একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কখনোই কিন্তু টোল্ড এর পরে বা টেল এর পরে টু এর ব্যবহার সেন্টেন্সে করি না, অর্থাৎ কোনো প্রিপোজিশনের ব্যবহার সেন্টেন্সে করি না।
আমরা এরকম বলে থাকি আই টোল্ড হিম, শি টোল্ড মি, বা আই টেল ইউ, এরকমই বলে থাকি। অর্থাৎ টেল বা টোল্ড এর পরে আমরা কোনো প্রিপোজিশনের ব্যবহার বা টু এর ব্যবহার সেন্টেন্সে করি না। তো এই হলো পুরো কনসেপ্ট। আমার মনে হয় তোমরা বুঝতে পারলে কোথায় আমাদের কোনটার ব্যবহার সেন্টেন্সে করা উচিত। আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমরা আর কখনোই কনফিউজড হবে না। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.